হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারি করে তোমাদেরকে দেখাবো। এই তরকারি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি, এখানে দেখো ঝিঙে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখানে দেখো নারকেল বাটা রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা রয়েছে, ধনেপাতা কুচি রয়েছে, টমেটো দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, কালো জিরে আছে, নুন আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, হলুদ আছে, শুকনো লঙ্কা রয়েছে। দেখো আমি পুরোপুরি সর্ষের তেলে করছি। কড়াই দেখো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দেখো আমি নুন দিয়ে দিচ্ছি একটু, দেখো দিয়ে দিলাম। এবার দেখো চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেখো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলে দেখো আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে দেখো আমি আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, আলু দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দেখো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরে দেখো দিয়ে দিচ্ছি, এবার দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দেখো হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ঝিঙেটা দেখো দিয়ে দিচ্ছি, টমেটো দেখো এবার দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা কাঁচা লঙ্কা রসুন বাটাটা দেখো দিয়ে দিচ্ছি, নারকেল বাটা দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, আলুটা দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে চিনি দেখো দিয়ে দিচ্ছি। এইভাবে ঝিঙে রান্না করে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি পরোটা লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। মশলাটা দেখো ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে দেখো জল দিয়ে দিচ্ছি। এবার দেখো ঢাকা আমি দিয়ে দিচ্ছি, গ্যাসটা আমি লো ফ্লেমে দেখো করে দিয়েছি। আরও 5 মিনিট দেখো আমি রান্নাটা করব। 5 মিনিট দেখো হয়ে গেছে। এবার দেখো আমি ঢাকাটা খুলছি, রান্নাটা দেখো হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দেখো চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা দেখো দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।
আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।